জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা আলোচনা করব আটলান্টিক মহাসাগর সম্পর্কে। তার আগে জেনে নেই আটলান্টিক মহাসাগর কত নম্বরে আসে। তো আটলান্টিক মহাসাগর আসে, আমরা জানি প্রথমে ১ নম্বরে সবথেকে বড় আসে এশিয়া মহাদেশ, ২ নম্বরে আসে আফ্রিকা মহাদেশ, ৩ নম্বরে আসে উত্তর আমেরিকা এবং ৪ নম্বরে আসে যে দক্ষিণ আমেরিকা। এই ৪টি আমরা জানলাম ৪টি। এরপরে কিন্তু ৫ নম্বরে আসে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর ৫ নম্বরে। সবথেকে বড় মানে মহাসাগরের মধ্যে আটলান্টিক ৫ নম্বরে আসে, ৫ নম্বর র‍্যাংক করে। এবার জানবো যে আটলান্টিক মহাসাগর সম্পর্কে। তো দেখো আটলান্টিক মহাসাগরকে বলা হয় যে দেখো আটলান্টিক মহাসাগর হচ্ছে সাদা বরফ জমে আছে। তার জন্য একে বলা হয় যে বরফের কারণে সাদা আর গতিশীল মহাদেশ বলা হয়। একমাত্র গতিশীল মহাদেশ কাকে বলা হয়? আটলান্টিক মহাদেশকে। কারণ বরফ জমে থাকে, তো বরফ জমে যখন গলতে শুরু করে তখন হালকা মোশন হতে লাগে, হালকা মোশন এরকম করে হালকা মোশন হতে লাগে। তার জন্য আটলান্টিক মহাসাগরকে বলছি গতিশীল মহাসাগর। আস্তে 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 বরফগুলো যখন গলবে তখন গতিশীল। এটি সবচেয়ে ঠান্ডা মহাদেশ, এটি সবচেয়ে ঠান্ডা মহাদেশ। পৃথিবীর সবথেকে যদি ঠান্ডা মহাদেশ কাকে বলা হয়? আর পৃথিবীকে ঠান্ডা মহাদেশ এবং ঠান্ডা মরুভূমি বলা হয়। তো সবথেকে ঠান্ডা মরুভূমি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমরা জানি যে উষ্ণ মহাসাগর মানে মরুভূমি দেখেছি। উষ্ণ মরুভূমি যেমন হচ্ছে উষ্ণ মরুভূমি কোথায় আছে? এটা হচ্ছে যে যা আমরা বলি থর মরুভূমি। আমরা আমরা ভারতের রাজস্থানের থর আর আফ্রিকার সাহারা মরুভূমি। তাহলে সেরকমই হচ্ছে যে এটা হচ্ছে যে মানে গরম নয়, এটা হচ্ছে উম, ঠান্ডা মরুভূমি। তাহলে আটলান্টিক হচ্ছে কি ঠান্ডা মরুভূমি। এবার ঠান্ডা মরুভূমিতে আমরা অনেক কিছু কিন্তু আমরা খুঁজেছি এবং সেটা আমরা আলোচনা করব। এটি দেখো, এটি দক্ষিণ বা এটি এটি দক্ষিণ বা আটলান্টিক সাগর দ্বারা বৈশিষ্ট্য। আমরা বলি দক্ষিণ সাগর, এটা হচ্ছে পুরোটা দক্ষিণ দিকে দক্ষিণ সাগর বলি একে। তো কিংবা আমরা আটলান্টিক আমরা মহাসাগর দ্বারা মানে চারিদিকে ঘেরা আছে। এখানে সাউথ ওশিয়ান বলছি, এখানে সাউথ ওশিয়ান বলছি একে। এদিকে কিন্তু ঘেরা আছে। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন ধরো এটা দেখো কি বলছে, এটি বিজ্ঞানের জন্য নিবেদিত একটি শুধুমাত্র শান্তির কাজের জন্য কিন্তু ব্যবহার করতে পারে। এখানে কোনো মানুষ বসবাস করে না। এখানটা যদি যে কোনো শান্তির কাজ মানে কোনো কিছু খোঁজ করা, সায়েন্টিস্ট রিসার্চ, এখানটায় মাত্র সেগুলোই হয়। তাছাড়া আদার্স কোনো কাজ হয় না। এখানটায় মনে করবে যে আমি ঘর বাড়ি করে থাকবো, মানুষ থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? -95 ডিগ্রি ঠান্ডাতে থাকে এবং ঠান্ডাতে তো মেরে দেবে। আমরা তো +15 ডিগ্রি যখন ঠান্ডা চলে আসে তখন মনে তো আমরা থাকতে পারি না আমরা সাধারণত। তাহলে এখানে কি করে থাকবো আমরা? তার জন্য এখানে কোনো মানুষ বসবাস করে না। তার জন্য প্রথমত কিন্তু এখানটায় দেখো প্রথম ওজন গর্ত পাওয়া গেছিলো 1900। প্রথম ওজন গর্ত মানে যে ওজন খাল হয় ওজন গর্ত 1985 সালে কিন্তু এখানে ওজনের গর্ত পাওয়া হয়েছিল প্রথম। এবং সেটি মানে মাপা হয় ডাবসনে। কিসে মাপা হয়? ডাবসনে। এবং তার পুরুত্ব কমে যাওয়ার কারণে হোল বলে, মানে যখন এই ওজনের যখন এই মানে পুরুত্ব কমে যায় তখন কিন্তু ওজন হোল হয়ে যায়। এবং এখানটায় দেখো, এখানটায় হচ্ছে যে তুষার মানে আচ্ছিত তুষার মানে সব থেকে তুষার বলে মানে হিম পড়ে এবং প্রায় 94% তুষার দ্বারা ঘেরা, মানে 94% স্থানে কিন্তু তুষার পড়ে। এবং এটি পামার দ্বীপ দ্বারা মানে তুষার শুধু খালি একমাত্র স্থান আছে পামার দ্বীপ। এবং এই পামার দ্বীপটাই কিন্তু তুষার মুক্ত। পামার দ্বীপ ছাড়া কোনো কোনো কিছু তুষার মুক্ত নয়, বাদ বাকি সমস্ত স্থান কিন্তু তুষার থাকে। এখানে যে পামার দ্বীপটা আছে সেই পামার, যে পামার ওইখানটায় কিন্তু হচ্ছে তুষার মুক্ত আছে। বাদ বাকি কোনো জায়গা স্থানে কিন্তু তুষার মুক্ত নেই। বাদ বাকি প্রত্যেকটা স্থানে 94% স্থানে তুষার থাকে। এবং এটিকে মানে আটলান্টিক উপদ্বীপও বলা হয়, আটলান্টিক উপদ্বীপও বলা হয়। মাউন্ট ইরেবাস হলো মানে এখানকার যে মাউন্ট ইরেবাস হলো এবং দ্বিতীয় মানে রস দ্বীপের একমাত্র হচ্ছে আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস। মাউন্ট ইরেবাস রস দ্বীপের একমাত্র হচ্ছে যে আগ্নেয়গিরি। এবার আলোচনা করব যে এখানটায় কটি সাগর আছে। এখানটায় প্রধানত মানে সব থেকে বড় বড় হচ্ছে সাগর হচ্ছে, যেমন হচ্ছে এখানটায় হচ্ছে ওডেল সাগর, তারপরে চলে আসি আমরা রস সাগর, তারপরে চলে আসি আমরা ডেভিস সাগর। ওডেল সাগর, রস সাগর, ডেভিস সাগর এই মানে প্রধানত এই তিনটি আমরা। আর একটি হচ্ছে স্কটিশ স্কটিশ সাগর। এই চারটি কিন্তু হচ্ছে প্রধানত প্রধান সাগর। এই চারটি মানে সাগর দ্বারা মানে আমরা প্রত্যেকটি জানি যে যেমন ভারত মহাসাগর আছে, প্রশান্ত যেমন হচ্ছে আরব সাগর আছে, সেরকমই এখানটায় এই চারটি সাগর হচ্ছে রস সাগর, ওডেল সাগর হচ্ছে, তারপরে ডেভিস সাগর, এগুলো হচ্ছে প্রধান সাগর। তারপরে আমরা চলে আসবো পৃথিবীর এখানটায় সব থেকে ঠান্ডা কোন স্থানে পড়ে?
দেখো সবথেকে ঠান্ডা সবথেকে কোন স্থানে পড়ে তার আগে যাওয়ার জন্য আমাকে এখানটা একটু গুরুত্বপূর্ণ ম্যাপে আমাকে নজর রাখতে হবে। এই ম্যাপ ছাড়া কিন্তু আমরা এটা বুঝতে পারবো না যে কী করে বুঝতে পারবো এটা। যেমন দেখো এই পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা যে হচ্ছে বোস্টাকে, যেটা হচ্ছে বোস্টাক, এই বোস্টাকে কিন্তু যেটা রাশিয়ার মানে ওখানটায় রিসার্চ সেন্টার আছে বোস্টাক, সেটা রাশিয়াতে মানে ওরা সামান্য শান্তির জন্য রিসার্চ করে, সেটাকে বলছে বোস্টাস। এখানে -95 ডিগ্রি ঠান্ডা। পরীক্ষায় অনেক কোশ্চেন করে মানে দক্ষিণ মানে আন্টার্কটিক মহাসাগরের সব থেকে ঠান্ডাতম স্থান কোনটি, হচ্ছে বোস্টাক। ওইখানে কার রিসার্চ সেন্টার আছে? ওখানে রাশিয়ার রিসার্চ সেন্টার আছে। এবং এখানটায় প্রধানত সিল পাওয়া যায়, একটা হচ্ছে সিল, একটি হচ্ছে পাঙ্গুইন। সিল আর একটি হচ্ছে পাঙ্গুইন পাওয়া যায়, এই প্রধান পেঙ্গুইন যে যে দেখি ঠান্ডা প্রদেশে প্রধান মানে প্রাণী ওরা। এরা এই যে এত ঠান্ডার মধ্যে থাকতে পারবে, তাছাড়া এরকম যদি অন্য জায়গায় স্থানে ছেড়ে দেওয়া হয় এরা কিন্তু থাকবে না, না পাবে এদেরকে কোনো মিউজিয়ামে, না পাবে কোনো স্থানে, এরা এখানেই পাওয়া যাবে, তাছাড়া অন্য কোনো স্থানে পাওয়া যাবে না। আন্টার্কটিকার পূর্ব অংশটি বড় এবং এবং দক্ষিণ মানে পশ্চিম অংশটি ছোট এবং পূর্ব অংশটি যেটা দেখছো এটা পূর্ব দিকটা হচ্ছে বড়। যেমন এটা হচ্ছে এটা পূর্ব, এটা হচ্ছে যদি করা হয় তো এটা হচ্ছে এটা পূর্ব দিক, এটা সব থেকে বড় এবং দক্ষিণ দিকটাও একটু বড়, তারপরে আছে উত্তর দিক, তারপরে কিন্তু পশ্চিম দিকটা আস্তে আস্তে ছোট হতে হতে চলে গেছে। তাই চারটি দিকের মধ্যে ধ্যান রাখবে এখানটায়। তারপরে হচ্ছে যে এখানে 22 মার্চ এবং 23 মানে এখানটায় দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে 22 মার্চ, 22 মার্চ থেকে 23 সেপ্টেম্বর, সেপ্টেম্বর 23 সেপ্টেম্বর পর্যন্ত এখানে রাত থাকে। মানে আমরা জানি যে পোলারে এখানটা যে দক্ষিণ মেরু, এটা হচ্ছে যে দক্ষিণ মেরুতে বা উত্তর মেরুতে 6 মাস দিন 6 মাস রাত থাকে, তাহলে এটা রাত থাকে কত 22 মার্চ থেকে 23 সেপ্টেম্বর, এবং 24 সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর থেকে এবং 24 সেপ্টেম্বর থেকে হচ্ছে 21 মার্চ পর্যন্ত, 21 মার্চ পর্যন্ত কিন্তু এখানটায় দিন থাকে। এ দুটো জিনিস ধ্যান রাখবে। এখানটায় ভারতের অনেক রিসার্চ সেন্টার আছে, বলতে ভারতের তিনটি গুরুত্বপূর্ণ, এক হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী, ভারতী, এই তিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ। হচ্ছে দক্ষিণ ভারতে সব থেকে উপরে এখানটায় আছে, দক্ষিণ ভারতে এখানে বা মৈত্রী এখানটায় সব থেকে উপর দিকে আছে। এই দুটি মানে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেশন। এখানটায় দক্ষিণ ভারতে হচ্ছে 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং দক্ষিণ ভারতের সব থেকে প্রাচীনতম মৈত্রী হয়েছিল 1993 সালে, 1993 সালে, এবং ভারতী হয়েছে 2009 সালে, ভারতী 2009 সালে। সবথেকে নতুন হচ্ছে ভারতী। পরীক্ষায় কোশ্চেন করে দক্ষিণ ভারতে ভারতের রিসার্চ সেন্টার সবথেকে আধুনিক গবেষণা হচ্ছে 2009 সালে তৈরি করা হয়েছে, তার নাম হচ্ছে ভারতী। কয়টি রিসার্চ সেন্টার আছে? 3টি রিসার্চ সেন্টার আছে। সবথেকে পুরাতন রিসার্চ সেন্টারটি হচ্ছে দক্ষিণ হচ্ছে প্রায় ধ্বংস হয়ে গেছে, ওটা 1984 সালে হয়েছিল। অত ঠান্ডার মধ্যে সার্ভাইভ করতে পারা যাবে না সব কিছু। এটি সরাসরি মানে ভূমি বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, মানে ভূমির সমস্ত যে সমস্ত খোঁজ হয় সেই মন্ত্রীর অধীনে এটা কাজ করে। গুরুত্বপূর্ণ ঘটনা মানে স্থানগুলো বা গুরুত্বপূর্ণ এগুলোই আমি কিন্তু বলার চেষ্টা করবো, তাছাড়া আদার্স কোনো কিছু আমি বলার চেষ্টা করবো না। এবার এখানটায় দেখো সব থেকে যে ট্রান্স আটলান্টিক পর্বতমালা, এখানটায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো এখানটায় আছে পর্বতমালা, কি আছে? ট্রান্স আটলান্টিক পর্বতমালা, একে কুইন মোড পর্বতমালা বলা হয়। দুটি এখানে পর্বতমালা, এখানে একই পর্বতমালা আছে, ঠান্ডা পর্বতমালায় আছে যে হচ্ছে ট্রান্স আটলান্টিক পর্বতমালা, যাকে কুইন মাউন্ট পর্বতমালা বলা হয়। এই দুটি ভাগে ভাগ করেছে, এবং সীমার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হচ্ছে ভিনসন ম্যাসিভ বা আটলান্টিকের সর্বোচ্চ শৃঙ্খলা হচ্ছে যে 5140 মানে মিটার, এত সব থেকে বড় অংশ। আর এর আগে তো বলে দিলাম এর পূর্বে যে 3-4টি ভাগে ভাগ হয়েছে, একটি চারটি ভাগে ভাগ হয়েছে। চারটি ভাগের মধ্যে চারটি দিক যদি আমরা দেখি তো এদিকে কী হয়েছে, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে সব থেকে বড় অংশ হচ্ছে পূর্ব দিক, আর বাদবাকি যেগুলো আছে এটা উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, পশ্চিম দিকটা ছোটো হতে হতে চলে গেছে। আর সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে আটলান্টিকা, আছে ক্ষুদ্রতম আটলান্টিকা এখানটায়। আর এখানটায় আছে তারপরে হচ্ছে ভেনিসার সিংহ এবং ভেনিসার সিংহ স্টেশন। সব থেকে ঠান্ডা হচ্ছে এখানটায়, সব থেকে ঠান্ডা হচ্ছে এখানটায় রাশিয়ার বোস্টক। এবার হচ্ছে বৃহত্তম, দেখো এখানটায় বৃহত্তম আর হচ্ছে আটলান্টিকা, এখানে হচ্ছে ক্ষুদ্রতম আটলান্টিকা, মানে গুরুত্বপূর্ণ। আর এখানটায় হচ্ছে
পামারল্যান্ড, যেটা আমরা বললাম পামারল্যান্ড, মানে এখানটায় শুধুমাত্র তুষারমুক্ত থাকে, বাদবাকি সব স্থান তুষার হয়ে থাকে। আর এই পুরোটা এখানটায় হচ্ছে যে কুরুদ্বীপ হচ্ছে, গ্রোমারল্যান্ড, আটলান্টিকা উপদ্বীপ হচ্ছে, হার্টস দ্বীপ, এগুলো দ্বীপ আছে, কিন্তু এগুলোতে আস্তে 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 পুরোগুলো সব রিসার্চ সেন্টার আছে, এখানে প্রত্যেকটা দেশের রিসার্চ সেন্টার আছে। আর অনেকগুলো দ্বীপ আছে, এবং সেই দ্বীপের মধ্যে রিসার্চ সেন্টার খোলা আছে, মানে শান্তির জন্য কাজ করে পুরো পৃথিবী। আন্টার্কটিকায় যেমন হচ্ছে রিসার্চ সেন্টার, এবং আন্টার্কটিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি রিসার্চ সেন্টার আছে। লিটল আমেরিকা এইখানে সব থেকে যে লিটল আমেরিকা 1, লিটল আমেরিকা 2, লিটল আমেরিকা 3, লিটল আমেরিকা 4, এই চারটি কিন্তু আমেরিকার গবেষণা আছে। এবং উত্তর মেরুতে আন্টার্কটিকা ভারতের প্রধান গবেষণা হচ্ছে হিমাদ্রি, এবং এটি 2008 সালে তৈরি হয়েছে, এবং এখানটায় মানে তৈরি হয়েছে নরওয়ে এবং সুইজারল্যান্ড দ্বীপের কাছে খোলা হয়েছে, নরওয়ে এবং সুইজারল্যান্ড দ্বীপের কাছে খোলা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ ঘটনা এখানটায় হয়েছে, এবং ভারত থেকে এর দূরত্ব হয়েছে, ভারত থেকে কন্যাকুমারী, মানে যদি এখান থেকে দেখা হয়, মানে এখান থেকে ভারতের কন্যাকুমারী পর্যন্ত দূরত্ব হচ্ছে 9,700, মানে 9,072 কিমি। এত দূর পর্যন্ত ভারতের কন্যাকুমারী পর্যন্ত দূরত্ব, এবং আস্তে আস্তে দূরত্ব মানে বাড়ছে, অগ্রসর মানে কী হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এরকমভাবে এখন গতিশীল মহাদেশ মানে হচ্ছে আন্টার্কটিকাকে আমরা বোঝাচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।